প্রথম প্রশ্নটা হলো যে ইমাম মাহদী আসলে সারা বিশ্বে হইচই পড়ে যাওয়ার কথা। আচ্ছা, যদি ইমাম মাহদী হয় তবে কেন ওয়ার্ল্ডের বড় বড় স্কলাররা তাকে কাফের আখ্যা দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ। দ্বিতীয় কোশ্চেন হলো ইমাম সে একটা হাদিস বলছে সুনানে আবু দাউদ থেকে 4287 নাম্বার হাদিস, জি ইমাম মাহদী এসে 7 বছর রাজত্ব করবে, সারা বিশ্বে ইসলাম কায়েম করবে, মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা সবাই ইসলাম গ্রহণ করবেন। জি হ্যাঁ। তারপরে উনি এসে দাজ্জালকে বধ করবে। জি হ্যাঁ, কিয়ামত সংঘটিত হওয়ার কিছুদিন আগে ইমাম মাহদী জি আসবে। যদি ইমাম মাহদী যদি মারা যেয়ে থাকে তাহলে এই সারা বিশ্বে ইসলাম কিভাবে প্রচারিত হবে? জি এই প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে জুমার নামাজের সাথে কেন আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজের সাথে কেন এশার নামাজ পড়ে? মসজিদে গেলেই দেখি তারা 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে। একসাথে পড়ে ফেলে। এই ঠিক প্রশ্ন। ঠিক, 3টি প্রশ্ন করলেন। আমি মৌলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে যেতে চাই বাংলাদেশে। আশা করি আপনি প্রশ্নগুলো শুনেছেন। আপনাকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা জি, 7 বছরে ইসলাম ছড়িয়ে যাবে, কেন ছড়ালো না? আর হইচই পড়ে যাবে, কেন হলো না হইচই, বরং কাফের বলা হলো? আপনারা সবাই মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা দেখছেন, সেজন্য আমিও চেষ্টা করি আপনাদের সাথে সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করার। হইচই পড়েছে ভাই, আলোড়ন সৃষ্টি হয়েছে। হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন, দাবির পরে তিনি যে আন্দোলন শুরু করেছিলেন, একটা শান্তিপূর্ণ আধ্যাত্মিক আন্দোলন, সেটা বিপ্লবের রূপ লাভ করেছে। এটার সারাংশটা এনেছেন মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের মতো এক বিরাট ব্যক্তিত্ব। তিনি বলেছেন তার মৃত্যুতে তিনি শোক প্রস্তাব দিয়েছেন এবং উকিল পত্রিকায় অমৃত শহর থেকে সেটা কয়েকদিন পরে প্রকাশিত হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে যে বার্তা তিনি দিয়েছেন, সেখানে উনি বলেছেন, আমি সারাংশ বলছি তার জীবনের, যে মহান ব্যক্তিত্ব 30 বছর পর্যন্ত আধ্যাত্মিক আকাশে সূর্যের ন্যায় দেদীপ্যমান ছিলেন, যার আঙ্গুলের নির্দেশে বিপ্লব সাধিত হতো, যার দুটি হাত দুটি বৈদ্যুতিক যন্ত্রের মতো বিরাট জাদু দেখাতে সক্ষম ছিল, যার সামনে কোনো আর্য সমাজে হিন্দু এবং কোনো খ্রিস্টান পাদ্রী দাঁড়াতে সাহস করত না, যার সম্মুখে ইসলামের বিপক্ষে কেউ কথা বলে পার পেত না, তিনি আজ জগৎ থেকে বিদায় গ্রহণ করেছেন। যদিও আমি তাকে গ্রহণ করতে পারি নাই, কিন্তু সেই মহান অস্তিত্ব এবং ব্যক্তিত্বের বিদায় লগ্নে আমি এই কথা অবশ্যই বলছি, তিনি যে মহান আন্দোলনের সূচনা করে গেছেন, সেটা যেন ভবিষ্যতেও তার অগ্রযাত্রা অব্যাহত রাখে। এই আন্দোলনের আমি শুভকামনা করি। এই ভদ্রলোক আপনি যদি ভালো করে যাচাই করে দেখেন, সাধারণ মানুষ নন। মৌলানা আবুল কালাম আজাদ সাহেব অনেক বড় মাপের ব্যক্তিত্ব। ভারত উপমহাদেশে তার এক অবিস্মরণীয় সেবা রয়েছে, ভারতের রাজনীতিতে তার একটা অবিস্মরণীয় ভূমিকা রয়েছে। তিনি উন্মুক্ত মন নিয়ে কথাগুলো বলেছেন। শুধু তিনি না, স্যার ফজল আহমদ সাহেবও বলেছেন। কেবল তিনি না, মৌলানা সিরাজউদ্দিন সাহেবের পিতা, জমিদার পত্রিকার সম্পাদক জাফর আলী খান সাহেবের পিতা সিরাজউদ্দিন সাহেব, সব আলেম, বিদগ্ধ পণ্ডিত, তারা প্রশংসা গেয়েছেন এবং বলেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম কী ধরনের ব্যক্তিত্ব ছিলেন। আর বাকিরা হইচই করে করে আপনাদের মতো ভদ্রলোকদেরকে জাগানোর চেষ্টা করছেন, ওঠো, জাগো এবং যাচাই করে দেখো ইমাম এসে গেছেন। আপনি মনে করছেন 7 বছরে কেন ইসলাম সারা পৃথিবীতে ছড়ালো না? আমরা তো কল্পনার চোখে দেখেছি তিনি আসবেন, রাতারাতি ইসলাম বিজয় লাভ করবে। হ্যাঁ, বিজয় লাভ করবে যুক্তির মাঠে, কিন্তু মানুষের অন্তরে সেটাকে ইনজেক্ট করার দায়িত্ব মুসলমানদের। তিনি যে চিকিৎসাপত্র দিয়ে গেছেন, তার রুহানি খাজায়েন, তার রচনাবলীর সমাহার, এটা একটা অদ্ভুত ওষুধ, এক অদ্ভুত চিকিৎসা প্রক্রিয়া। যদি কেউ অবলম্বন করে সুস্থ হতে বাধ্য। ইল্লা মাশাআল্লাহ, যে বক্রতা দেখাবে সে বাদ পড়বে। কিন্তু কেউ যদি সেই ভাণ্ডারের আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ ভাণ্ডারে একবার অবগাহন করে দেখে, সে আলোতে আলোকিত হবে। আর সেই জিনিস তিনি করে দিয়ে গেছেন তার জীবদ্দশায়। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি,
যেটার মাধ্যমে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে আপনি কোন কল্পনার জগতে বিরাজ করছেন। হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম কি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছিলেন না ছোট? নির্ঘাত ছোট। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় তো আর কেউ হতে পারে না। তিনি 23 বছরে যে কাজ সমাধা করে গিয়েছিলেন তার চেয়ে বড় কাজ এনে সমাধান করবেন, না তার আনুগত্যে তিনি কাজ সমাধান করবেন? তার আনুগত্য করবেন, এটার মধ্যে কারো কোনো দ্বিমত নাই। সেই আনুগত্যেই তিনি কাজটা সূচনা করেছেন, তার খেলাফত সে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব তার সাহায্যকারী হিসাবে আমাদের অবস্থান এবং আমাদের অবস্থা থেকে তাকে সাহায্য করা। হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমেই সেই মহান বিপ্লব সূচিত হয়েছে, যার কথা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তার খেলাফতের অধীনে সে কাজ এগিয়ে যাচ্ছে। এখন আপনার এবং আমার মতো মানুষের দায়িত্ব আমরা কতটুকু নিজেদের ভূমিকা পালন করি তার উপর নির্ভর করবে ইসলাম কত দ্রুত সারা পৃথিবী জয় করবে। 7 বছর মানে একটা পূর্ণাঙ্গীন সময়কে বোঝানো হয়েছে। 7 70 আরবিতে একটি পূর্ণাঙ্গীন শেপকে বলা হয়, পূর্ণাঙ্গীন একটা রূপকে বলা হয়, অর্থাৎ পরিপূর্ণ একটি সময় অতিবাহিত হবে যার পর ইসলামের বিশ্ববিজয় আমরা প্রত্যক্ষ করব। জমা নামাজ প্রসঙ্গে আপনার আপত্তি যে আমরা কথায় কথায় জমা করি, জি না, আমরা কথায় কথায় জমা করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেটা শুনে রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করছেন, জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইনা যুহরি ওয়াল আসরি ওয়া বাইনাল মাগরিবি ওয়াল ইশায়ে বিল মদিনাতে মিন দুনে খাউফিন আও বিগাইরি খাউফিন ওয়ালা মাতারিন। قيل لابن عباس ماذا أراد بذلك؟ قال أراد ألا يحرج أمته। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস বর্ণনা করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নিজের বাড়িতে থাকা অবস্থায় যোহর এবং আসর নামাজ জমা করেছেন, মাগরিব এবং ঈশার নামাজ জমা করেছেন, বৃষ্টি বাদল ঝড় বাদল ছাড়াও এবং যুদ্ধ বিগ্রহ আক্রমণের আশঙ্কা ছাড়াও। তার মানে ধর্মীয় ব্যস্ততাতেও তিনি নামাজ জমা করেছেন। যেরকম হজের মাঠে আমরা যখন আরাফাতের মাঠে 9 জিলহজ একত্র হই তখন মসজিদের নামেরায় ইমাম সাহেব যোহর এবং আসরের নামাজ জমা পড়ান। কেন পড়ান? ধর্মীয় ব্যস্ততা আছে তাই। ঠিক একই সুন্নত অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেও নামাজ জমা পড়েছেন, ঝড় বাদল থাকলেও পড়েছেন, আবার যুদ্ধ বিগ্রহ এবং আক্রমণের আশঙ্কা থাকলেও পড়েছেন, আর সফরে থাকলেও পড়েছেন। 4টি কারণ: সফর, যুদ্ধ বিগ্রহ আক্রমণের আশঙ্কা, ভয়ভীতি, আর ঝড় বাদল আবহাওয়া খারাপ হলে, আর ধর্মীয় ব্যস্ততা থাকলে। আর যেটা বলা হলো, এই কারণগুলো যদি একত্র হয় বা একটি কারণ দেখা দেয় তাহলে নামাজ জমা করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যখন আমাদের এখানে এই কোনো একটি শর্ত পূর্ণ হয় তখন আমরা জমা নামাজ পড়ি, তা নাহলে পড়ি না। খলিফা আবু বলেছেন বিনা কারণে নামাজ জমা করবে না, এটা আমাদের নিয়ম না। এই কথাটা মাথায় রাখতে হবে। তিরমিজি শরীফ থেকে আমি দেখালাম, কিন্তু এছাড়াও মুসলিম শরীফ এবং অন্যান্য সিয়াসেতার হাদিসের গ্রন্থে এই একই শিক্ষা বর্ণনা করা আছে। ধন্যবাদ।